to Tripura Info News Update. ঘটনা শুনলাম এবং যাই অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। কারণ ওর সাথে আমার দেখাই হয়নি বিগত অনেকদিন থেকে, এবং ওদের দুষ্ট লোক সবাই জানে, এলাকাবাসী সবাই জানে একটা বিরক্তকর লোক সে। প্রত্যেকদিন আমাদের কাছে রিপোর্ট আছে, এলাকাবাসী আমার রিপোর্ট করেছে যে রাত্র 11টার পর 12টার পর সে এখানে প্রায় প্রবেশ করে ঢুকে এখানে মোটামুটি অবস্থায় থাকে, আড্ডা মারে বিভিন্ন দিন এবং এখানে যারা আশেপাশের দোকানদার আছে সবাই তার ভয়ে তটস্থ থাকে। সেটা আমরা অনেকদিন ধরে পরিবর্তিত করছি। সেগুলো সেটা দিয়ে ক্লিয়ার বলা। আর এমনিতেই এছাড়া আমরা সবাই জানেন এছাড়া বাম আমাদের একটা ক্লাস ছিল, এবার ওকে ওই একটা কলেজ ছাত্রীকে নাম নেমে ওকে চর মারা হয়েছিল ভাড়ার জন্য। তো সেই বিষয়টা তখনকার সময় বিষয়টা ভাইরাল হয়েছিল, একটা কন্যা ছিল এবং শুনলাম মানে অনেক রেপের কেস টেস আছে। এইসব লোক সামনে সামনে এসবগুলো এরকম ভাবে আচরণ করে শোভনীয় নয়, আমাদের জন্য শোভনীয় নয়। এবং আজকে সকাল থেকেই এখানে শুনলাম প্রেসিডেন্টকে হয়রানি করা হয়েছে। আজকে সকাল থেকে 8টা থেকে এখানে রাস্তা বন্ধ করে দেওয়া, তাদের সেই চিরাচরিত বাংলাদেশ যেটা আমরা দেখে এসেছিলাম যে রাস্তার উপর আন্দোলন করা কথা সেরকম দেখছি। তো আমার আজকে ঠিক সেই ঘন্টা 2-1 উপর রাস্তা বন্ধ, অনেক প্রচুর অফিস যাত্রীরা তারা সঠিক মতো অফিসে যেতে পারেনি। সেটা নিয়ে একটা বিরাট সমস্যা লাগা ছিল। যারা অফিস যাত্রী এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গেছে, ক্ষিপ্ত হয়ে তাদেরকে তাদের সাথে কথা বলতে গিয়েছে শুনলাম। এখানে হয়েছে তাণ্ডব হয়েছে, এটা আমার নলেজে এসেছে। তো এখানে তারা সাথে যুদ্ধ করছে, ফাইট করছে। এখানে যারা সে যে দলের দাবি করছে সেই দাবি বিএমএস দলের দাবি করছে, আসলে বিএমএস এর যারা অরিজিনাল লোক তারাও বলছে যে না দাদা আমরা সে বিএমএস এর নয়। তো এখানে একটা দাদাগিরি চলছে। আমাদের এলাকার নাগরিকদের অনেক পরিবেশ আগের থেকে একটা ঠান্ডা, আপনারা দেখছেন, আপনারা বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম যান নাগরিকদের ভিতরে। তো সেখানে দেখেছেন নাগরিকরা কোনো সমস্যা এখন নেই, অনেক সুন্দর পরিবেশ সেখানে নাগরিকদের। এখানে এইসব হাওয়ালানি বা হুজুরি এইসব কিছু নেই। এখন কিছু দুষ্ট লোক তারা চাঁদা তোলে বিভিন্ন সময়। আমার কাছে খবর আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা শ্রমিকদের থেকে টাকা নেওয়ার একটা ধান্দা তারা রাখে। এই জিনিসটা থেকে কোনো পাওয়া দরকার, এলাকাবাসীও চাইছি, এলাকাবাসী যারা আশেপাশের নাগরিকরা আছে নাগরিকরা আছেন তারাও চাইছে যে এইসব একটা লোক যেন নাগরিকরা প্রবেশ না করে, কারণ এখানকার পরিস্থিতি তারা খুব খারাপ বড় হবে। সুতরাং এদিকে দেখা যাক কখন এলাকাবাসী আমি এলাকাবাসী সংগঠন নাম বললাম, সে সংগঠনের নাম বলছে সংগঠনের কিছুক্ষণ আগে আমার সংগঠনের লোকের সাথে কথা হয়েছে তারা বলছে যে তারা সে ওই কমিটির কোন লোক না, সংগঠন না। তাদেরকে শুনলাম গত কয়েক মাস আগে যারা অরিজিনাল সংগঠন ছিল, যে সংগঠনের কথা বলছে সেই সংগঠনকে তারা এরাই তারা বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে তাদেরকে নাগরিকদের থেকে তারা সরিয়েছিল। এই গ্রুপটাই আজকে এই অবস্থাটা করছে। গোটা কয়েকটা ছেলে, সবাই না, যে লিটনকে দেখছেন সেই লিটনকে, আর লিটনকের ভাই একটা আছে কি জানি না, ওই কয়েকটা লোক দুষ্ট, মানে ওইটাই দুষ্টামি করছেন। ভোট নিয়ে যে কথা বলছে সে এটা তো তার বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। ওই যে বলছে তার উপর 5টা ভোট দিয়েছে, এটা তো প্রশাসন ছিল না, প্রশাসনের মাধ্যমে তো ভোট হয়েছে না। আর বিজেপি তো স্বচ্ছ, আমরা সবাই জানি। আমরা কিছুদিন আগে নির্বাচন দেখেছেন কিভাবে সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বাচন করা হয়। আমাদের ত্রিপুরাতে ঠিক এরকমই এই ভোটের যে ছাপ্পা ভোটের রাজনীতি বাম আমলে ছিল, বিজেপির আমলে নয়। আমাদের যখন ইলেকশন হয়েছে তখন বিজেপির আমলে ছিল। বিজেপির আমলে যদি বলে ছাপ্পা ভোটে ভোট দেওয়া হয়েছে, ওনার বউ 5টা ভোট দিয়েছে, তো উনি প্রমাণ করুক, প্রমাণ করে দেখাক। কারণ ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। যদি এরকম ভাবে একটা তথ্য মানুষের কাছে তুলে ধরে, এটা তো আমাকে গালিমালক্ত করা না, শুধু আমি যে দলের প্রতিনিধি করছি সেই দলকে গালিমুক্ত করার চেষ্টা করা হচ্ছে। বিজেপি দলকে
ভারতীয় জনতা পার্টির যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতাকে নষ্ট করার পরিকল্পনা করছে। কারণ ও জানে আমাদের দলের না, ও অন্য দলের সমর্থক। আজকে আমাদের দলে এসে বেরিয়ে গেছে বেঞ্জাল, তাদেরকে বলা হয় বেঞ্জাল। এই বেঞ্জাল এই আজকে আমাদের পার্টিকে দুর্নাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওর বিরুদ্ধে আমি চাই ওগুলোকে আইনের তদন্ত হওয়া দরকার। কারণ এইভাবে যদি বলে ছাপা ভোটের ব্যাপার, তাহলে তো অন্যায়। সেই কাজটা নয়, পাবলিক দেখেছে, পাবলিক আমাদেরকে জয়যুক্ত করেছে ভোটের মাধ্যমে। শুধু আমার ইলেকশনে, আমার নির্বাচনের পরও এখানে লোকসভা নির্বাচন হয়েছে, এরপরে আবার বিধানসভা নির্বাচন হয়েছে, কয়েকটা নির্বাচন এখানে হয়েছে। সেই সব নির্বাচনে কেউ কোনো কোথাও এরকম অভিযোগ আসেনি। তো হঠাৎ করে সে তার এই অভিযোগ দেওয়ার পিছনে কি কারণ? নিশ্চয়ই কোনো কাজ সাজিয়ে আছে, তার কোনো একটা ষড়যন্ত্র চালাচ্ছে তারা, তার সাথে কেউ আছে জড়িত, তাকে দিয়ে মুখ খুলে এই কাজটা করার চেষ্টা করা হচ্ছে।